হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আইপিএল 2026-এর অকশন নিয়ে আবারও আলোচনা হবে। আর সেটা মেনলি কলকাতা নাইট রাইডার্স নিয়ে আলোচনা হবে। আর আমি নর্মালি কলকাতা নাইট রাইডার্স নিয়ে আলোচনা করতেই ভালোবাসি, কারণ আমি যে দলের সাপোর্টার, তো আমি সেই দলের নিয়েই আর কি আলোচনা করতে ভালোবাসি। সেই দলের কীরকম টিম হবে, কতটা স্ট্রং টিম হবে এবং কোন প্লেয়ারগুলোকে নিলে ভালো হয়, তো সেইগুলো নিয়ে আমি আলোচনা করতে ভালোবাসি। অন্য টিমের উপর আমি খুব একটা বেশি ফোকাস দিই না। তো কলকাতা নাইট রাইডার্স নিয়ে যদি কথা বলি, তো তাহলে আমরা শুরু করব যে আইপিএল 2026-এর অকশনে যেসব প্লেয়ার আর কি অ্যাভেলেবেল থাকবে, তো তাদের মধ্যে কাকে কাকে নিলে আগামী আইপিএল 2026-এ আমাদের টিমটা একটা ভালো জায়গায় দাঁড়াবে এবং অন্য দলের বিপক্ষে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তো যারা যারা আর কি অ্যাভেলেবেল থাকবে, তো প্রথমে তো মোটামুটি বলতে গেলে আমাদের টিম মোটামুটি ঠিকঠাকই আছে। যাদেরকে রিলিজ করে হলেও আমাদের প্লেইং 11 কিন্তু একটা মোটামুটি হয়ে যায়, কিন্তু তারপরও সেটা অতটা স্ট্রং টিম না। তো তার জন্য কি ভালো বিদেশি লাগবে, ভালো ডোমেস্টিক ইন্ডিয়ান ব্যাটার লাগবে, এছাড়া আরও ভালো মিডল অর্ডারের জন্য ভালো কিছু ইন্ডিয়ান ব্যাটার বা উইকেট কিপার ব্যাটার লাগবে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো টপ অর্ডারে যদি বিদেশি নিয়ে আলোচনা করি, আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি, তো তারপরও ভাবলাম যে আরও একটা ভিডিও বানাই, তো মাথা খাটিয়ে যা দেখলাম। তো টপ অর্ডারে যদি আমি রাখি, তাহলে আমার প্রথম চয়েস হচ্ছে মেনলি জনি ব্যারিস্টো। আর জেমি স্মিথ বা বেন ডাগেট, এদেরকে মোটামুটি আমার টেস্টের জন্য ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই টি-20 রেকর্ড হয়তো ভালো আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় টেস্টেই ঠিক আছে। আমার মনে হয় না টি-20 মতো ফার্স্ট জায়গায় জেমি স্মিথ বা বেন ডাকেট খুব একটা কাজে আসবে। তাদের অতটাও অভিজ্ঞতা নেই, কিন্তু হয়তো হলে ভালোই হতো। কিন্তু টি-20 জন্য ইংল্যান্ডের যেরকম ফিল সল্টের ভালো, তো ফিল সল্টের মতো বা জস বাটলারের মতো অতটা তাদের সেই অভিজ্ঞতা আসেনি। তাও আমার মনে হয় না এই মুহূর্তে তাদেরকে খরচা করে কেনা উচিত। তো সেই দিক দিয়ে দেখতে গেলে যদি ইংল্যান্ড থেকে তোলে, তাহলে আমি অবশ্যই বলবো জনি ব্যারিস্টো। এক কথায় বলবো জনি ব্যারিস্টো। জনি ব্যারিস্টোকে আমরা খুব ভালোভাবেই জানি, আর যদি ইডেনের পিচের জন্য তো খুবই ভালো। ইডেনের পিচের জন্য জনি ব্যারিস্টো খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। আর তার এক্সাম্পলও কিন্তু আমরা অনেক দেখেছি। যেরকম আমরা একটা জেতা ম্যাচ হেরেছিলাম, মনেই আছে 2024-এ পাঞ্জাবের সাথে, জনি ব্যারিস্টো পুরো একার হাতে ম্যাচটাকে বার করে দিয়েছিলেন। তো জনি ব্যারিস্টোর মতো এরকম একজন বিধ্বংসী সেট হয়ে যাওয়া পিচের মধ্যে এরকম একটা ভালো ওপেনার্সের খুব প্রয়োজন। তো আমি অবশ্যই জনি ব্যারিস্টোকেই কিন্তু 1 নম্বরে রাখবো। আরও আমার একজন পছন্দ ছিল, সেটা হচ্ছে জস ইংলিশ। জস ইংলিশকেও আমার খুব পছন্দ ছিল, কিন্তু জস ইংলিশের প্লেয়ারটার অ্যাভেলেবিলিটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বলা যাচ্ছে না, কারণ এপ্রিল বা মে মাসে তিনি আদৌ আইপিএল খেলতে পারবেন কি না, তিনি পারিবারিক কাজে আবার দেশে চলে যাবেন কি না, সেগুলো নিয়ে কিন্তু প্রায় প্রশ্ন উঠছে। তো এই প্রশ্নগুলো কিন্তু কেকেআরের মাথায় থাকতে হবে। কেকেআর হয়তো আবেগের বশে জস ইংলিশকে বিট করে নিল, কিনে নিল, কিন্তু তারপর যদি জস ইংলিশ যদি হাফ খেলে চলে যায়, তাহলে সেক্ষেত্রে কেকেআরের জন্য যথেষ্ট ভালো ইম্প্যাক্ট রাখবে জস ইংলিশ যতদিনই খেলুন না কেন, কিন্তু তারপরে কেকেআরের টপ অর্ডারটা কে সামলাবে? তো সেই জন্য আমার মনে হয় না পয়সা দিয়ে আবার কিনে আবার আরেকজন রিপ্লেসমেন্ট প্লেয়ার খোঁজা। তো তার থেকে বলবো একজন কিনুক, ভালো কিনুক, আর সেটা জনি ব্যারিস্টো হলে খুবই ভালো হবে। এরপর যে আপডেটটা নিয়ে আলোচনা করব, মানে আপডেট নয়, মানে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেকেআরে ডোমেস্টিক প্লেয়ার কে হতে পারে। তো ডোমেস্টিক প্লেয়ার কয়েকজনকে আমি সিলেক্ট করেছি, তার মধ্যে আমার দুজন পছন্দ। তারা ডোমেস্টিক ইন্ডিয়ান ব্যাটার এবং একজন উইকেট কিপার ব্যাটসম্যান, আরেকজন হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার। তো যদি প্রথম নাম করি, সেটা হচ্ছে সূর্যাংশু শেঠগে। তো এই সূর্যাংশু শেঠগে মহারাষ্ট্রের একজন অসাধারণ ডান হাতের ব্যাটিং অলরাউন্ডার ক্রিকেটার। তিনি পাঞ্জাব কিংসেও খেলেছেন। তো আমার মনে হয় এই প্লেয়ারটার একজন ভালো প্রতিভাবান ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার। তো একে কিন্তু নেওয়া যেতেই পারে, মাত্র 22 বছর বয়স। তো এই প্লেয়ারটাকে যদি নেওয়া যায়, আশা করি আমাদের কেকেআরের জন্য আগামী দিনে স্টার প্লেয়ার হয়ে উঠতে পারে। এবার যদি এনাকে ছেড়ে দিই, তাহলে আরও একজন যদি বড় নাম আসছে, সেটা হচ্ছে কার্তিক শর্মা। তিনি একজন সেরা উইকেট কিপার ব্যাটার এই মুহূর্তে ডোমেস্টিকে। তার অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্স অনেক ভালো, তো স্ট্রাইক রেটও অনেক ভালো, যথেষ্ট ভালো একজন ক্রিকেটার। তিনি যথেষ্ট এই মুহূর্তে ট্রেন্ডে আছেন। বয়স খুবই কম, মাত্র 19 বছর বয়স, রাজস্থানের প্লেয়ার। তো এক কথা বলবো, কার্তিক শর্মার মতো উইকেট কিপার ব্যাটারকে নিলে কিন্তু কেকেআরের জন্য একটা ভালো ফিউচার তৈরি হবে, কারণ কেকেআরে যেখানে অলরেডি কোনো ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার নেই, তো এই প্লেয়ারটিকে যদি কেনা যায়, তাহলে কিন্তু তাকেই আগামী দিনের বেস্ট উইকেট কিপার ব্যাটার হিসেবে
টিমের জন্য রাখা যাবে এবং আরেকজন স্টার প্লেয়ার কিন্তু কেকেআর তৈরি করতে পারবে। তো অবশ্যই বলবো কার্তিক শর্মাকে কিন্তু নেওয়া হোক, যদি এই দুজনকেই পারলে দুজনকেই নিক, না হলে যে কোনো একজনকে নিক। আর কার্তিক শর্মাকে কিন্তু নেওয়া অতটাও সহজ হবে না, কারণ কার্তিক শর্মার পিছনে কিন্তু অনেক টিম পড়ে থাকবে, এমনকি তারা অনেকেই কিন্তু বিট করবে। তো দাম মোটামুটি যে বেস প্রাইসেই বেচা হয়ে যাবে তা না, অনেকটা দামই যেতে পারে, প্রায় কোটির কাছাকাছি কিন্তু যেতে পারে। অবশ্যই এটা কার্তিক শর্মা নামে ডোমেস্টিক প্লেয়ার হলেও কিন্তু তার রেকর্ড খুব ভালো আছে, অনেক ভালো রেকর্ড আছে। তো সেক্ষেত্রে আমি বলবো কার্তিক শর্মার পিছনে কিন্তু কেকেআরের একবার হলেও যাওয়া উচিত। এরপর যদি আর অন্য কোনো বিদেশি নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে তো আমি বলেইছিলাম ক্যামেরন গ্রিন, একটাই অপশন ক্যামেরন গ্রিন। এর বাইরে আর কাউকে যাওয়ার দরকার নেই। গ্লেন ম্যাক্সওয়েলের পিছনে পয়সা খরচা করে কোনো লাভ নেই, কারণ আমরা দেখেছি গ্লেন ম্যাক্সওয়েল অনেক অনেক দাম পেয়েছে আইপিএলে, কিন্তু সেই রকম রিলেটেড পারফরমেন্স দিতে পারেনি। সেটা পাঞ্জাব কিংসেও দেখেছি, অন্য দলেও দেখেছি। গ্লেন ম্যাক্সওয়েলের থেকে সেই পারফরমেন্সটা পাওয়া যায়নি যে যে দামে আর কি ওনাকে কেনা হয়েছে। অ্যাজ এ অস্ট্রেলিয়ান তিনি অস্ট্রেলিয়ার দলে যে লেভেলের ফিনিশ করেন, সেটা কিন্তু আইপিএলে তার মধ্যে সেই পাওয়া যায়নি সেই পারফরমেন্স। তো আমি অবশ্যই বলবো গ্লেন ম্যাক্সওয়েলকে ওই টিমে বেকার পয়সা দিয়ে কিনে কোনো লাভ নেই। ক্যামেরন গ্রিন কিন্তু থাকলে টিমের জন্য যথেষ্ট ভালো ইম্প্যাক্ট রাখে, যথেষ্ট ভালো পারফরমেন্স রাখে। তো অবশ্যই বলবো ক্যামেরন গ্রিনের পিছনে যাও, 20 কোটি 22 কোটি অবধি যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ অনেক টাকা আছে। আর বোলিং লাইন আপসে যদি বলি দুটো বিদেশি বোলার, তাহলে সেক্ষেত্রে আমরা ওই নকিয়া আর স্পেন্সার জনসন ছিল, তো তাদের বদলে যদি রাখা যায় পাথি রানাকে তো নেওয়া যেতেই পারে। অলরেডি পাথি রানাকে নেওয়ার জন্য ট্রেড করার চেষ্টা করছে। তো যদি পাথি রানাকে কেনা হয় মোটামুটি ঠিকঠাক আছে, পাথি রানাকে নেওয়া যেতেই পারে। ডেথ ওভারের জন্য ভালো বল, কিন্তু উনি পাথি রানা মাঝে মাঝে লাইন লেন ঠিকঠাক না থাকার জন্য হোয়াইট বল বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু ঠিক করতে হবে। ভালো ট্রেনিংয়ে পড়লে পাথি রানা কিন্তু বেস্ট ওভারসিজ ফাস্ট বোলার হবে। তো পাথি রানাকে নেওয়া যেতেই পারে। আরেকজন আছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, খুবই ভালো বোলার, নতুন বলের জন্য আরও ভালো। নতুন বলেই তিনি 2 থেকে 3টে উইকেট তুলে নিতে পারেন। তো ম্যাট হেনরিকে কিন্তু নিলে যথেষ্ট ভালো হবে। তো এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।